কাল যদি এমন কেউ আপনার সামনে এসে দাঁড়ায় যে মৃত মানুষকে চোখের সামনে জ্যান্ত করে দিচ্ছে, শুকিয়ে কাঠ হয়ে যাওয়া মাটিকে অঝরে বৃষ্টি ঝরাচ্ছে, আর তারপর আপনার চোখের দিকে সরাসরি তাকিয়ে আপনাকে বলছে, আমি তোমার রব, আপনি কি তাকে চিনতে পারবেন? মনে রাখবেন, হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে এর চেয়ে বড় ফিতনা আর আসবে না। যুগের পর যুগ ধরে প্রত্যেক নবী তার উম্মতিদের এই মিথ্যে মাসিহা বা দজ্জাল সম্পর্কে সাবধান করে গেছেন, কিন্তু আজ আমাদের সমাজে একটা বড় ভুল ধারণা প্রচলিত আছে। অনেকে ভাবেন দাজ্জাল হয়তো কোনো দানব হবে যাকে দেখলেই চেনা যাবে, কিন্তু না, এটা ভুল ধারণা। আর এটাই কিন্তু আপনার ঈমানকে নিমিষে ধ্বংস করে দিতে পারে। সবার আগে এটা জেনে রাখুন যে সে কোনো আধ্যাত্মিক সত্তা নয়, বরং সে হবে একজন জলজান্ত মানুষ ইহুদিদের বংশ থেকে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট ভাষায় তার পরিচয় আমাদেরকে দিয়ে গেছেন। সে হবে বেঁটে খাটো, শরীরে থাকবে প্রচুর লোম, তার একটা চোখ থাকবে কানা আর অন্য চোখটা আঙ্গুরের মতো ফুলে বেরিয়ে থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো তার কপালে স্পষ্ট করে লেখা থাকবে কাফির। আর সে প্রত্যেক মুমিন, তিনি শিক্ষিত হোক বা না হোক, খুব সহজে সেটা পড়তে পারবে। কিন্তু আসল বিপদটা তার চেহারায় নয়, আসল বিপদটা লুকিয়ে আছে তার জাদুতে। সে সরাসরি আপনার ঈমানের উপর অ্যাটাক করবে না, বরং সে আঘাত করবে আপনার খিদে, আপনার পরিস্থিতির উপরে। সেই সময় সারা পৃথিবীতে এক ভয়াবহ দুর্ভিক্ষ চলবে, মানুষ এক মুঠো খাবারের জন্য হাহাকার করবে। আর ঠিক সেই চরম মুহূর্তে দাজ্জালের কাছে থাকবে বিশাল রুটির পাহাড়। তার এক ইশারায় আকাশ থেকে বৃষ্টি নামবে। যে তাকে রব বলে মেনে নেবে, তার ঘরে খাবার, টাকা পয়সার কোনো কিছুর অভাব থাকবে না। আর যে তাকে অস্বীকার করবে, সে অনাহারে দুর্ভিক্ষতে মারা যাবে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তার কাছে জান্নাত ও জাহান্নামের মতো দুটো জিনিস থাকবে, কিন্তু মনে রাখবেন, তার দেখানো জান্নাত আসলে হবে দোজখের আগুন, আর তার দেখানো আগুন হবে আসলে ঠান্ডা মিষ্টি জল। সে শয়তানের সাহায্য নিয়ে আপনার মৃত বাবা মার রূপ নিয়ে আপনার সামনে এসে দাঁড়াবে আপনাকে ঠকানোর জন্য। একবার নিজের মনকে প্রশ্ন করে দেখুন তো, যখন চোখের সামনে আপনার সন্তান খিদের জ্বালায় ছটফট করবে, তখন কি আপনার ঈমান এতটাই শক্ত থাকবে যে আপনি সেই রুটির পাহাড়টা পায়ে ঠেলে দিতে পারেন? সে মাত্র 40 দিনে গোটা পৃথিবীর চক্কর নেবে, কিন্তু সেই 40 দিন কোনো সাধারণ দিন হবে না। প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। আর তার গতি হবে ঝড়ের বেগে। গোটা পৃথিবীর শুধু দুটো জায়গাতে এমন আছে যেখানে সে কোনোভাবেই পা রাখতে পারবে না, সেটা হলো মক্কা আর মদিনা। সেখানে আল্লাহর ফেরেশতারা খোলা তলোয়ার হাতে পাহারা দেবেন। তাহলে আমাদের বাঁচার উপায় কি? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাজ্জাল থেকে বাঁচার জন্য রাস্তা দেখিয়ে গেছেন। তিনি আমাদেরকে অন্ধকারে ফেলে যাননি। তিনি বলেছেন, যে বান্দা জুম্মার দিন সূরা কাহফ পড়বে আর সূরা কাহফের 10টি আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের এই ভয়াবহ ফিতনা থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। আর প্রতিটি নামাজে আত্তেয়াতের পরে এই দোয়াটি পড়ার অভ্যাস শুরু করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযহাবিল কবরি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব এবং দাজ্জালের ফিতনা, অমঙ্গল থেকে আশ্রয় চাইছি। আমিন। আমার প্রিয় বন্ধুরা, দাজ্জালের আগমন কিন্তু কোনো রূপকথার গল্প না, এটা একটা বড় বাস্তবতা। নিজের ঈমানকে আজ থেকে শক্ত করার চেষ্টা করুন। আপনি কি আজ থেকে সূরা কাহফ পড়ার নিয়ত করছেন? আর যদি করে থাকেন, তাহলে কমেন্ট সেকশনে ইনশাআল্লাহ লিখুন। এই ভিডিওটা সবার সাথে শেয়ার করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষিত রাখুক। আমিন সুমা আমিন।